আচ্ছা, রূপশ্রীও আসছে, ভালো ব্যাপার। মানে আমার ক্লাস নেওয়াটা অন্যায় হচ্ছে, বাট কিছু করার নেই। আচ্ছা, দেখতে পাচ্ছ ভয়েস হ্যাঁ আছে কিনা বলো। ওকে, ফার্স্ট প্রবলেমটা দেখো। ফার্স্ট প্রবলেমটা আছে, আমি এখানেই করে দেব। অনেকে জয়েন করছে। হেডফোন খুলে দেন। কেন হেডফোন খুলে দেবো? হেডফোন খুলে দিলে আমি শুনতে পাবো না। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি স্টার্ট করলাম। হ্যাঁ, মক রেকর্ডিং স্টার্ট করে দাও। ফার্স্ট প্রবলেমটা দেখো। y equals to tan of log of 4x plus 3। আই থিঙ্ক সবাই এটা করে ফেলেছো, কারণ হচ্ছে এটা চেন রুল দিয়ে কি হবে, dy dx equals to, আমরা যদি ফার্স্ট প্রবলেমটা করার চেষ্টা করি তাহলে tan of this, এখানে tan অ্যাপ্লাই করা আছে গোটাটার উপরে। সো এটাকে যদি আমরা ফাংশন হিসেবে কনসিডার করি, তাহলে আমি কোশ্চেনটা এখানে লিখছি আগে। কোশ্চেনটা ছিল y equals to tan of log of 4x plus 3, জাস্ট আমরা ডাইরেক্টলি করে দেবো। ওকে, দেন dy dx equals to কত হবে, dy dx equals to tan of x, আমাদের এই গোটাটাকে x হিসেবে কনসিডার করতে হবে। এটা তাহলে এটা যদি x হিসেবে কনসিডার করি, কারণ আমাদের চেন রুল কি বলছে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য কাউকে আমাকে এক x করে অ্যাজিউম করতে হবে। সো এটাকে যদি x অ্যাজিউম করি তাহলে tan x এর ডেরিভেটিভ কি? tan x এর ডেরিভেটিভ কি বলো? sec স্কয়ার x। sec স্কয়ার x, এক্স্যাক্টলি sec স্কয়ার x। এবার কি বলছে, আমাদের চেন রুল বলছে যে যাকে আমরা x হিসেবে কনসিডার করব তার ডেরিভেটিভটা আমাকে করতে হবে। দ্যাট মিন্স ddx অফ, আমরা কোনটাকে x হিসেবে কনসিডার করেছি, log অফ দিস, এটাকে আমরা x হিসেবে কনসিডার করেছিলাম। তাহলে এটা যদি x হিসেবে কনসিডার করি তাহলে এটার ডেরিভেটিভ করতে গিয়ে আবার দেখো, তোমাকে আবার কাউকে, আমরা যদি ডেরিভেটিভ করতে চাই log অফ দিস, জাস্ট এই পার্টটুকুর, আমরা জাস্ট এই পার্টটুকু যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে আমাকে log x এর ফর্মুলা ফেলতে হবে, log x। তার মানে আবার কাউকে না কাউকে x হিসেবে কনসিডার করতে হচ্ছে। তো এখানে log x এর ডেরিভেটিভ কি হবে, 1/4x plus 3, তাই তো? কারণ আমরা এবার এটাকে x হিসেবে কনসিডার করলাম। ক্লিয়ার? এবার 4x plus 3 এর ডেরিভেটিভ, আবার 4x plus 3 এর ডেরিভেটিভ 4 অনলি। এটা হচ্ছে आंसर। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, নেক্সট সেকেন্ড প্রবলেমটা দেখো। আজকে কয়েকটা ডিফারেন্ট টাইপ, আমরা কিন্তু 12 পরে স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, মানে 12 এর পার্টে ঢুকে গেছি।
y equals to log of sec x plus tan x। সেম প্রবলেম, আমাদের কাছে y equals to log x এর ফর্মুলা আছে, y equals to log x এর, বাট log of sec x plus tan x এর নেই। তাহলে আমরা এই sec x plus tan x টাকে আমরা কি কনসিডার করব, আমরা x হিসেবে মনে মনে ভেবে নিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেন dy dx কত হবে, dy dx ইকুয়ালস টু, আমরা যদি এটাকে x হিসেবে কনসিডার করি তাহলে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, দ্যাট মিন্স 1 sec x plus tan x, এটা হচ্ছে log x এর ডেরিভেটিভ করা হলো, ইনটু যাকে ডেরিভেটিভ, যাকে x কনসিডার করেছিলাম তার ডেরিভেটিভ, দ্যাট মিন্স ddx অফ sec x plus tan x এটা করতে হবে। আচ্ছা আমি স্টেপ জাম্প করছি না এবার, কারণ এখানে একটু লং আছে। sec x plus tan x এটা করতে হবে। নেক্সট টার্মে কি হবে তাহলে, 1/sec x plus tan x থাক। ওকে, সো sec x এর ডেরিভেটিভ কি হবে, sec x এর ডেরিভেটিভ কি হয়, sec x into tan x, sec x into tan x, এক্স্যাক্টলি sec x into tan x, and tan x এর ডেরিভেটিভ sec square x। তুমি এই দুটো টার্ম থেকে যদি sec x কমন নাও তাহলে দেখবে আমরা নিউমারেটর থেকে sec x কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে tan x plus sec x পড়ে থাকবে, tan x plus sec x। ওকে, বাই, কেউ কোন স্টেপে না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবে, ওকে, sec x plus tan x। এবারে দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু sec x পেলাম ফাইনালি। সো দিস ইজ দ্য অ্যান্সার ফর দ্য সেকেন্ড ওয়ান। ওকে, নেক্সট থার্ড নাম্বার দেখো, y ইকুয়ালস টু x স্কয়ার cos 2x, কি আছে, থার্ড নাম্বার হচ্ছে y ইকুয়ালস টু x স্কয়ার cos 2x। তো এই প্রবলেমটা আমরা কি করে করব, আমরা আগের দিন বলেছিলাম যে আমরা ডিফারেন্সিয়াল অপারেটরকে, দ্যাট মিন্স ডেরিভেটিভকে ওভার অ্যাডিশন এন্ড সাবট্রাকশন আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, মানে টার্ম ওয়াইজ আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। মানে ফার্স্ট টার্মের মানে y কষ্ট ধরো চারখানা টার্ম আছে যেগুলো অ্যাডিশন অর সাবট্রাকশন ফর্মে আছে। কি বলছি, সাপোজ y ইকুয়ালস টু এরকম আছে, y ইকুয়ালস টু 2x স্কয়ার প্লাস 5x প্লাস 7 এরকম আছে। দেন আমরা যদি dy dx ক্যালকুলেট করি, মানে dy dx মানে কি, আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করছি আমাদের এই গিভেন ফাংশনটাকে উইথ রেসপেক্ট টু x, আর আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করছি, কারণ যখন লেফট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন করছি তখন সেটাকে আমরা dy dx লিখছি, আর যখন রাইট হ্যান্ড সাইডকে আমরা ডিফারেন্সিয়েট করছি তখন আমরা কি লিখছি, ddx অফ 2x স্কয়ার প্লাস 5x প্লাস 7 লিখছি। মানে ব্যাপারটা একই, এরকমই করতাম, হ্যাঁ, মানে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, এই কথাটাই করতাম, এই কাজটাই করতাম। ওকে, সো এদিকে ফোকাস করো, জয়দীপ লেখা আছে এখানে, হ্যাঁ এটা জয়দীপই লেখা আছে, গাধা। ওকে, সো dy dx ইকুয়াল টু, এবার দেখো এখানে যে জিনিসটা বলতে চাইছিলাম, এখানে ddx অফ দিস, ddx অফ এই ব্যাপারটা করতে গিয়ে আমরা, যেহেতু এখানে সবগুলো টার্ম ওয়াই আছে, এখানে কটা টার্ম আছে, একটা দুটো তিনটে টার্ম আছে, তো আর টার্ম গুলো কি আছে, অ্যাডিশন অর সাবট্রাকশন ফর্মে আছে। তো আমি বলছিলাম এই যে ddx অপারেটরটা ওভার অ্যাডিশন এন্ড ওভার সাবট্রাকশন আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। তার মানে এখানে যদি অ্যাডিশন ফর্মে আছে, আমরা প্রথমটার তারপরে সেকেন্ডটার তারপরে থার্ডেরটার এভাবে করতে পারি, এটা অ্যাডিশন এন্ড সাবট্রাকশনের জন্য। বাট মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে আমরা ডিফারেন্সিয়েশন অপারেটরকে ডিস্ট্রিবিউট করতে পারি না। মানে কোথাও যদি মাল্টিপ্লিকেশন অপারেটর থাকে, দ্যাট মিন্স ddx অফ, যেমন e টু দি পাওয়ার 2x ইনটু x স্কয়ার, এটা ধরো করছি, তো এখান থেকে কেউ যদি করে যে e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ করলো ইনটু ddx অফ x স্কয়ার করলো, তাহলে হেজি আসছে। হ্যাঁ স্যার, এবার এখনো আছে একটু একটু। ওই নেটওয়ার্ক আপ ডাউন করবে একটু, দেখতে পাচ্ছো, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বোঝা গেলেই হবে। তো আমরা যে ওভার মাল্টিপ্লিকেশন যে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করলাম, এটা হচ্ছে আমাদের রং আইডিয়া।
কি বললাম বুঝলে? বারবার এটা আমি যেগুলো যেগুলো তোমরা ভুল করতে পারো সেই ব্যাপারগুলো আমি বারবার রিপিট করছি, যে ওভার মাল্টিপ্লিকেশন এন্ড ওভার ডিভিশন আমরা ডেরিভেটিভ অপারেটরকে কখনো ডিস্ট্রিবিউট করতে পারি না। আমাদের ওদের জন্য ফর্মুলা ছিল একটা, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের জন্য আমাদের একটা ফর্মুলা ছিল। সো আমরা যে প্রবলেমটা এবার সলভ করছি থার্ড নাম্বারটা, এটা কি আছে, y ইকুয়ালস টু x স্কয়ার cos 2x, এরা দুজন প্রোডাক্ট ফর্মে আছে। তো আমরা যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে dy dx ইকুয়ালস টু আমাদের ddx অফ দিস, ddx অফ রাইট হ্যান্ড সাইড x। হ্যাঁ বলো। এই বললেন পড়াবে না, আমি শুরু করে দিলেন, জানতেই পেতাম না আমি হ্যাঁ। শেষ না দেখি। হ্যাঁ, নেটওয়ার্ক আসলো, পড়ানো স্টার্ট করে দিলাম, রেকর্ড হচ্ছে, চাপ নেই। ওকে, সো ddx অফ আমরা বোথ সাইডে ডেরিভেটিভ করছি, লেফট হ্যান্ড সাইড কি করলে dy dx, রাইট হ্যান্ড সাইড করলে ddx অফ এটা। এবার দেখো এখানে প্রোডাক্ট ফর্মে আছে, আর প্রোডাক্ট ফর্মে যদি থাকে তাহলে তো আমরা ডেরিভেটিভকে ডিস্ট্রিবিউট করতে পারছি না। তাহলে আমরা কি আইডিয়া শিখেছিলাম প্রোডাক্ট ফর্মে থাকলে? বলেছিলাম যে একজনকে চুপচাপ রেখে দাও, দিয়ে মানে দুজনকে যেহেতু আমরা একসঙ্গে সাইমালটেনিয়াসলি ডেরিভেটিভ করতে পারবো না, তাই একজনকে বলবো যে তুই চুপচাপ থাক, আরেকজনকে আমরা ডেরিভেটিভ করে নিই, তারপরে আমাদের অপোজিট রোলটা করিয়ে দেবো। মানে দুজনকে একসঙ্গে পারবো না, তাই একজনকে চুপচাপ বসিয়ে রেখে আরেকজনের ডেরিভেটিভ করব, প্লাস দিয়ে জাস্ট যাকে বসিয়ে রেখেছিলাম তার ডেরিভেটিভ করবো, আর যার ডেরিভেটিভ করেছিলাম তাকে বসিয়ে রাখবো। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ddx অফ x স্কয়ার ইনটু cos 2x, আমরা প্রথমে x স্কয়ারকে চুপচাপ বসিয়ে রাখলাম, তাহলে আমরা cos 2x এর ডেরিভেটিভ করতে হবে আমাকে, আমি ফার্স্ট টাইম তাই লিখছি এখানে। হ্যাঁ, প্লাস এবার cos 2x কে বসিয়ে রাখবো, আর ডেরিভেটিভ করব কার, x স্কয়ারের। তাহলে ওভার মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হবে বুঝতে পারলে? কোথাও যদি মাল্টিপ্লিকেশন থাকে আমাদেরকে এইভাবে করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। এই স্টেপটা ক্লিয়ার? ওকে, নেক্সট x স্কয়ার, এবার যেখানে ডেরিভেটিভ আছে করো। আমাদের ডেরিভেটিভ বলতে শুধু এই জায়গাটুকুতে ডেরিভেটিভ আছে, তাহলে এই ডেরিভেটিভটা আমরা কি করে করতে পারি, ddx অফ cos 2x। তো cos 2x এর জন্য তো আমাদের কোনো ডেরিভেটিভের ফর্মুলা নেই, আমাদের আছে cos x এর জন্য। তাহলে cos x এর জন্য যখন আছে, তাহলে আমাকে 2x টাকে জোর করে x ধরে নিয়ে করতে হবে। তাহলে cos x এর ডেরিভেটিভের ফর্মুলা কি, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, মাইনাসটা এখানে দিয়ে দিলাম, এখানে sin 2x করে দিলাম, আর যাকে x ধরেছিলাম তার ডেরিভেটিভ, আমরা 2x টাকে মনে মনে x ধরে নিয়ে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তাই 2x এর ডেরিভেটিভ হবে 2। তাহলে এই ডেরিভেটিভটা হয়ে গেল, প্লাস এই প্লাসটা এখানে, cos 2x চুপচাপ আছে থাক, আর x স্কয়ারের ডেরিভেটিভ হবে 2x, হয়ে গেল ডেরিভেটিভ আমাদের করা। ফাইনাল অ্যান্সার হচ্ছে 2x স্কয়ার sin 2x প্লাস 2x cos 2x। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এগুলোর মধ্যে এবার বলো না কোনটা বলা উচিত। ও, ফোর্থ নাম্বারটা বলতেই হবে, কিছু করার নেই। ফোর্থ নাম্বারটা দেখো, y ইকুয়ালস টু log of log x স্কয়ার, y ইকুয়ালস টু log of log x স্কয়ার আছে এখানে, এই জায়গাটা ভালো করে দেখো, আমি কোশ্চেনটা লিখছি এখানে। ফোর্থ নাম্বারটা আছে y ইকুয়ালস টু log of log x স্কয়ার। ওকে, এই লগ ফাংশনটার ব্যাপারে একটু শুনে নাও। সাপোজ কোথাও log x আছে, then this is called logarithm function of x। ক্লিয়ার? কোথাও যদি log x থাকে এটাকে বলা হয় logarithm function of x। কোথাও যদি log of 2x plus 3 থাকে, then it is called logarithm function of 2x plus 3। এটাই কি বলবো আমরা, logarithm function of 2x plus 3। ওকে, কোথাও যদি log of sin x থাকে তাহলে আমরা বলবো this is logarithm function of sin x। মানে লগটা কার উপর অ্যাপ্লাই করা হয়েছে তোমাকে সেটা দেখতে হবে। ক্লিয়ার? লগটা কার উপর অ্যাপ্লাই হয়েছে সেটা ইম্পর্টেন্ট। এখানে যেমন log x ছিল তখন this is the logarithm function of x, log of 2x plus 3 যখন আছে তখন this is the logarithm function of 2x plus 3। যদি কোথাও log of sin x থাকে this is logarithm function of sin x। তাহলে আমার এই প্রবলেমটাই বলো লগটা কার উপর অ্যাপ্লাই আছে, প্রথম লগটা আমরা তো এদিক থেকে পড়বো y equals to log of x স্কয়ার। এটা যদি ভাবি তাহলে এই যে লগটা এটা কার উপর অ্যাপ্লাই করা আছে, এটা কার উপর অ্যাপ্লাই করা আছে, এই গোটাটার উপর log x স্কয়ার। এক্স্যাক্টলি,
তাহলে আমাদের কাছে এবার আমরা যদি এই ডেরিভেটিভটা করতে চাই, তাহলে dy dx ইকুয়ালস টু, তাহলে আমাদের কাছে log x এর ফর্মুলা আছে, বাট log অফ x স্কয়ার এটা তো নেই। তাহলে আমাদের এই গোটাটাকে আমাকে x ধরে নিতে হবে মনে মনে, এই হ্যাঁ। সার্কেল যেটা করছি এটাকে। তাহলে হুম। এটা যদি x ধরে নিই মনে মনে, দিয়ে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের কাছে log x এর ফর্মুলা কি আছে, 1/x হলো। ক্লিয়ার এই স্টেপটা? এবার যাকে x ধরেছি তার ডেরিভেটিভ, তাহলে ddx অফ কাকে x ধরেছিলাম, এই সার্কেল করাটাকে। তোমরা আবার সার্কেল করতে যেও না, হ্যাঁ, আমি এটা বোঝানোর জন্য বলছি। ক্লিয়ার? হ্যাঁ। ইকুয়ালস টু 1/log x স্কয়ার আছে থাক। আচ্ছা, এই log x স্কয়ারটাকে তোমরা 2 log x ও লিখতে পারো, আবার ভাবতে পারো যে log অ্যাপ্লাইড অন x স্কয়ার, এটাও ভাবতে পারো যে লগটা x স্কয়ার উপর অ্যাপ্লাই করা আছে। তাহলে আবার জাস্ট যদি এই দিকটাকে ভুলে যাও, তাহলে দিস ইজ আ নিউ প্রবলেম, এটা একটা নতুন প্রবলেম, যেটা ডেরিভেটিভের প্রবলেম, তাই তো? তাহলে এটা করার জন্য তোমাকে কোনটাকে x হিসেবে কনসিডার করতে হবে বলো তো, এই ডেরিভেটিভটুকু X করতে square। গিয়ে? x স্কয়ারটাকে, এক্স্যাক্টলি। তাহলে আমরা জানি যে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, মানে x স্কয়ার বসালাম ইনটু, এবার x স্কয়ারের ডেরিভেটিভ 2x, ফাইনালি করে দিলাম, এটাই অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, নেক্সট এটা তো পারবে করতে। এবার 6 নাম্বারটা, 5 নাম্বারটা পেরেছো করতে? y = 6 - 3 - x স্কয়ার। আচ্ছা, করে দিচ্ছি আমি ফটাফট সবগুলো। নেটওয়ার্ক যখন ভালো চলছে, সবাই যখন সঙ্গ দিচ্ছে ভালো, তো পড়াশোনা করাই যায় আরাম করে। আমি হোয়াইট পেজ নিলাম ইচ্ছে করে, যেন তোমরা বুঝতে পারো। ওকে, নেক্সট প্রবলেমটা হচ্ছে y = 6 - 3 - x স্কয়ার। দেখি এটা কে বলতে পারে। এই প্রবলেমটা করার জন্য আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে বলতে পারবে? dy dx ইকুয়ালস টু, এখানে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে? e⁻x। এটা কি ফর্মে আছে? a⁻x, এক্স্যাক্টলি, এটা পাওয়ার ফর্মে আছে। এবং পাওয়ার ফর্মের মধ্যে কেমন আছে, বেসটা একটা নাম্বার, আর পাওয়ারে আছে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, মানে পাওয়ারে আছে ভেরিয়েবল। কারণ আমি কি বলেছিলাম যে তোমার কাছে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে x⁴n, একটা হচ্ছে a⁴x। এই দুটো পাওয়ার ফর্মের দুটো ফর্মুলা আছে, যেটা x⁴n একটা, তার মানে বেসে তোমার ভেরিয়েবল থাকবে, আর পাওয়ারটা একটা নাম্বার হবে। আর a⁴x এর গল্পটা কি ছিল, যেখানে বেসটা হয়ে যাবে একটা নাম্বার, আর পাওয়ারটা হয়ে যাবে একটা, পাওয়ারটাই ভেরিয়েবল থাকবে। তাহলে আমাদের এটা দেখো, বেসটাই নাম্বার আছে, তার মানে এটা a⁴x এর ফর্মুলা। তাহলে a⁴x যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে কোনটাকে x হিসেবে কনসিডার করতে হবে এখানে? 3 - x square। 3 - x স্কয়ার, এক্স্যাক্টলি। তাহলে a⁴x এর ফর্মুলা আগে অ্যাপ্লাই করি। a⁴x এর ফর্মুলা বলছে আমাকে যে a⁴x log a, এটাই হয় আমাদের ddx অফ a⁴x কি ছিল? ddx অফ a⁴x ছিল a⁴x log a, এটাই তো ছিল। হ্যাঁ। তাহলে এটা অ্যাপ্লাই করে আমরা এই পর্যন্ত পেলাম। এবার এখানে কিন্তু শেষ নয়, এটা আমরা কখন পেলাম? যখন আমরা 3 - x স্কয়ারটাকে আমরা জোর করে x মনে মনে ভেবে নিয়েছি, তখন আমরা এটা পেলাম। তাহলে যাকে x ভেবে নিয়েছি তার ডেরিভেটিভ আমাকে করতে হবে এখন, তাই তো? তাহলে হ্যাঁ। আমাকে ডেরিভেটিভ অফ 3 - x স্কয়ার এটা করতে হবে। এবার কন্টিনিউ করো। 6 - 3 - x স্কয়ার log 6 থাকলো চুপচাপ, এগুলো নিয়ে তো চাপ নেই। আর এটা ডেরিভেটিভ হয়ে যাবে -2x। তো দিস কমপ্লিট দ্য সলিউশন। বুঝতে পারলে? হ্যাঁ। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা আছে, বাকি মাঝের গুলো করবে তোমরা, যদি কেউ আটকে যায় বলবে। আর হোমওয়ার্কটা আমি খুব অল্প অল্প দিচ্ছি, আর প্রত্যেকটা টাইপ দিচ্ছি, সো স্যার এগুলো স্কিপ। বলো বলো। ওই 7 নাম্বারটা তো বললেন না, যে 7টা আগে নিয়ে গিয়ে করলে হচ্ছে না কেন? হবে তো,
অ্যান্সার সেম আসবে। কোথায় আসছে স্যার? আমি করে দেব? দেন তো। আচ্ছা আচ্ছা 7 নাম্বারটা দেখো তো একটু, দাঁড়াও পাওয়ার ব্যাংক আগে কানেক্ট করাই, নাহলে ফোনটা অফ হয়ে যাবে। আমিও মেন্টালি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে ক্লাস তো নিতে হবে না, তারপরে দেখছি হঠাৎ করে কানেকশন আসতো। আর তোমাদের জন্য পড়ানোর জন্য যে ঘর খুঁজছিলাম আমি, ঘরটা আমার ঠিক হয়েছে একটা যেমন তেমন, মানে ক্লাসটা আমি অফলাইন স্টার্ট করতে পারছি ফাইনালি। তো দেখা যাক। কোথায় স্যার? শুনতে পাচ্ছো? পেঁয়াজি মোর নাম শুনেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ ওখানেই কাছাকাছি। স্যার ওকে কবে 7 নাম্বারটা দেখো, এপ্রিল ফার্স্ট উইক, একদম কোনো কথা হবে না। আমি খুব চাপে ছিলাম, আমি অফলাইন স্টার্ট না করতে পারলে শান্তি পাবো না। এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 7। আচ্ছা এই প্রবলেমটা তোমরা দুটো ভাবে করতে পারো। এই প্রবলেমটা দেখে নাও যে দুটো ওয়ে কি। সেটা হচ্ছে, হ্যাঁ পার্টি পাবে গাধা, এদিকে মন দাও আগে। y ইকুয়ালস টু এক্স কিউব বাই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 7। তো এই প্রবলেমটা দেখে আগে কি মনে হচ্ছে, এটা একটা পাওয়ার ফর্মে আছে। তাহলে পাওয়ার ফর্মে থাকলে আমার কোন ফর্মুলাটা ইউজ করা উচিত? কোন ফর্মুলাটা ইউজ করা উচিত? x to the power n, এক্স টু দি পাওয়ার n, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এক্স টু দি পাওয়ার n ইউজ করে করতে পারি আমরা। তাহলে তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার n ইউজ করে করি, তাহলে dy dx ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা কি বলছে, যে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। এটা 6 হয়ে যাবে, হয়ে গেল এটা। এবার যাকে এক্স হিসেবে ধরেছি তার ডেরিভেটিভ, তাহলে কাকে এক্স হিসেবে কনসিডার করেছিলাম বলো, এখানে কত লিখবো? x cube by e to the power x. হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স কিউব বাই টু দি পাওয়ার এক্স। এবার এখানে দেখো আমার এই ডেরিভেটিভটা এবার করতে হবে, এই ডেরিভেটিভটুকু। তাহলে এই ডেরিভেটিভটুকু করতে গিয়ে আমাদের ডিভিশন ফর্মে আছে। এবার আমরা ডেরিভেটিভ অফ নিউমারেটর এন্ড ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর এই কাজটা কিন্তু করতে পারি না। ওকে, তার কারণ আমি কি বললাম, যে ওভার অ্যাডিশন এন্ড সাবট্রাকশন আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, কিন্তু মাল্টিপ্লিকেশন ডিভিশনের জন্য করতে পারি না। তাহলে ইউ বাই ভি এর প্রসেস আছে আমাকে, এখানে ইউ বাই ভি এর প্রসেস অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে অনেক ভাবে করা যায়, যদিও তোমাদের টেক্সট যেগুলো করছো আসিফ বা অনির্বাণ, সব টেক্সট গুলো আমার স্ক্রিনে উঠছে, আর সবগুলোই আমাকে আমার অ্যাটেনশন ব্রেক করছে, কারণ আমি সবগুলো দেখতে পাচ্ছি, আমার স্ক্রিনে হাফ ওটাই উঠে আসছে। ওকে, সো ডিডিএক্স অফ, এই জায়গাটা করতে গিয়ে ইউ বাই ভি ফর্মে করতে পারি, ঠিক আছে তোমাদের ইচ্ছে। আমি এটাকে ইউ বাই ভি এই ডিভিশনটাকে মাল্টিপ্লিকেশনও করে নিতে পারি স্টাইল মেরে। কেমন দেখো আমি করে নিচ্ছি, মানে প্রসেস গুলো শিখে গেলে অনেক কিছু করতে পারো, কোনো চাপ নেই। এটা আমি কি লিখতে পারি, ডিডিএক্স আছে থাক, ডেরিভেটিভটা একটু পরেই করি না, কারণ ডিভিশনটা অ্যাপ্লাই করাটা একটু বিরক্তিকর। ডিভিশনের প্রসেসটা কি ছিল, ডিভিশনের প্রসেসটা একটু রিমাইন্ড করার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি আমি। ডিডিএক্স অফ ইউ বাই ভি, এটা ফর্মুলা কি ছিল? এগুলো কিন্তু সব প্রুফ আছে, আমি প্রুফ একটাও দেখাইনি। নিচে হচ্ছে ভি স্কোয়ার হতো, তারপরে ভি কে চুপচাপ রাখো, ইউ এর ডেরিভেটিভ করে নাও, মাইনাস রোলটা চেঞ্জ করে দাও, এবার ইউ কে চুপচাপ রাখো, ভি এর ডেরিভেটিভ করে নাও। এটা ছিল ইউ বাই ভি এর প্রসেস, মানে ডিভিশন থাকলে আমাদেরকে এইভাবে করতে হবে। ওকে, তো এটা দেখো একটু বড় প্রসেস, তার জন্য আমি কি করছি, এখানে কায়দা করে এই প্রবলেমটাকে আমরা এক্স কিউব ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি। দেখো তো এই জায়গাটার সঙ্গে এগ্রি করছো কিনা। হ্যাঁ হ্যাঁ এক্স কিউব ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কেন? কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে তো 1 বাই ই টু দি পাওয়ার এক্স, এই ডিনোমিনেটর ই টু দি পাওয়ার এক্সটা ছিল, এটাকে আমি নিউমারেটর নিয়ে গেলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি। এটা হচ্ছে ক্লাস 10 এর কনসেপ্ট থেকে করলাম, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এবার চলো ডেরিভেটিভ করি। 7 এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স আছে থাক,
এবার থাক না চুপচাপ বসে। প্রোডাক্ট ফর্মে আছে, তাহলে প্রোডাক্ট ফর্মে থাকার জন্য ওই ডেরিভেটিভটা করি। যখন আমরা এক্স কিউব কে ফিক্সড রাখলাম তখন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি মাইনাস এক্স সরি, প্লাস যখন ই টু দি মাইনাস এক্স কে ফিক্সড রাখছি তখন ডিডিএক্স অফ এক্স কিউব। এটা হচ্ছে, এটা হয়ে গেল। এবার করি 7 ইন্টু এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স, এগুলো ফিক্সড রেখে দাও। যেখানে ডেরিভেটিভ অপারেটর থেকে যাচ্ছে আমাদেরকে শুধু সেই জায়গাটুকু সিম্পলিফাই করতে হবে। ক্লিয়ার? কারণ আমাদের কাজ তো হচ্ছে ডেরিভেটিভ করা। যেগুলোকে ডেরিভেটিভ করে দিয়েছি সেগুলো নিয়ে চিন্তা নেই, যেগুলো আমাদের হয়নি সেগুলো নিয়ে চিন্তা। তাহলে এক্স কিউব। আচ্ছা বলো তো এটার ডেরিভেটিভ কত হবে, কে বলতে পারবে? এই পেজটা উড়ে যাচ্ছে, বলো কত হবে? দেখতে পাচ্ছ না কিছু জানি, কত হবে এই মাইনাস ডেরিভেটিভটা? ই টু দি পাওয়ার এক্স, মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা, হ্যাঁ, এই ডেরিভেটিভ করতে গিয়ে কি করতে হবে আমাদেরকে? আমাদের কাছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কোনো ফর্মুলা নেই, আমাদের কাছে ফর্মুলা আছে ই টু দি পাওয়ার এক্স এর। তার মানে মাইনাস এক্সটাকে এক্স হিসেবে ধরতে হবে এটাকে। তার মানে আমাকে কি করতে হবে, এটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস ওয়ান। বুঝতে পারলে? হুম। হ্যাঁ স্যার। ভেরি গুড। ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার। এবার সিম্পলিফাই করবে, অ্যান্সার পেয়ে যাবে। মানে আমাদের ডেরিভেটিভ অপারেটর পালিয়ে গেল, আর নেই। সো দিস ইজ দ্য অ্যান্সার। মানে তুমি আর একটু সিম্পলিফাই করে দিতে পারো। ওকে? স্যার হ্যাঁ বলো। বলছি, যদি আমরা এই যে মাল্টিপ্লিকেশন না নিয়ে ওই যে ডিভিশন অপারেটরটা করতাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তাহলে তো বলবো বলবো। তাহলে তো নিচে একটা ধরে নেন, এই যে যেটা আপনি ব্র্যাকেটে দিয়েছেন ওই যে এক্স ই কিউব। টু দি পাওয়ার, হ্যাঁ ই টু দি পাওয়ার ওটা আসবে, চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওটা বুঝতে পারলাম। ওটা নিচে একটা ধরে নেন ই টু দি পাওয়ার এক্স, তার স্কোয়ার হতো, হুম আসতো। তো ওটা তো আলাদা তাহলে অ্যান্সার হয়ে যেত। আলাদা না, সিম্পলিফিকেশন করলে ফাইনালি তুমি একই অ্যান্সার পাবে। ঠিক আছে? ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই, অ্যান্সারটা একই আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যে প্রসেসেই করো এই প্রবলেমটাকে তুমি এইভাবে করতে পারতে। দেখে নাও, y ইকুয়ালস টু, আমরা এটাকে কি লিখতে পারি, x টু দি পাওয়ার 21 লিখতে পারি নিউমারেটরকে, আর ডিনোমিনেটরকে লিখতে পারি e টু দি পাওয়ার 7x। পারি? হ্যাঁ এবার কি করতে পারি, তুমি এখানে u বাই v প্রসেস অ্যাপ্লাই করতে পারো। যদি u বাই v নাও করতে চাও, যদি এটাকে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করতে চাও, তাহলে e টু x টু দি পাওয়ার 21 e টু দি পাওয়ার মাইনাস 7x করতে পারি। হ্যাঁ। এবার ডি বাই dx করো, কারণ ডিভিশনটা এখানে মাল্টিপ্লিকেশনে ভেবে নিলাম। তাহলে ddx অফ x টু দি পাওয়ার 21 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 7x, মানে আমি অল্টারনেট হয়ে দেখাচ্ছি এখান থেকে এটুকু। হুম হুম। এবার কি হবে, x টু দি পাওয়ার 21 ফিক্সড। আমরা যখন এটার ডেরিভেটিভ করব তখন এটার ডেরিভেটিভ হবে মাইনাস 7x ইনটু মাইনাস 7 হবে। কে কে বুঝলে কেন এটা? এটা u ইনটু v প্রসেস, u ইনটু v, আমরা e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 21 কে ফিক্সড রাখলাম। এবার e টু দি পাওয়ার মাইনাস 7x এর ডেরিভেটিভ করছি। e টু দি পাওয়ার মাইনাস 7x এর ডেরিভেটিভ করতে গিয়ে তোমাকে মাইনাস 7x টাকে x হিসেবে ভাবতে হবে, কারণ তোমার কাছে e টু দি পাওয়ার x এর ফর্মুলা আছে। তো e টু দি পাওয়ার x আর 7x এর ডেরিভেটিভ 7। বুঝতে পারলে? প্লাস e টু দি পাওয়ার মাইনাস 7x ফিক্সড থাকলো, x টু দি পাওয়ার 21 এর ডেরিভেটিভ হচ্ছে 21 x টু দি পাওয়ার 20। এটাও অ্যান্সার, আরেকটা ফর্ম এটা। এটা দেখো অনেকটা ইজি হয়ে গেল। বুঝলে? হ্যাঁ। এটা উজ্জ্বল বললো, তাই তো? ওকে, নেক্সট। মানে আবার পুরোনো ফর্মে ফিরে এসেছিল অনেকদিন পরে, হঠাৎ করে তোমার ভয়েস ঠিকঠাক আসছিল তো। এবার দেখো এগুলো স্টার মারাগুলো, স্টার মারাগুলো মানে ইম্পর্টেন্ট না, মানে আমি সিরিয়াল নাম্বার দিইনি তাই। হ্যাঁ আচ্ছা, এইগুলো করার জন্য আমি বলেছিলাম যে আমরা একটা নাম দিয়েছিলাম ফাংশনের, একটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন, একটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তো এক্সপ্লিসিট ফাংশন কোনগুলোকে বলেছিলাম, যেগুলোকে আমরা y ইকুয়ালস টু fx ফর্মে এক্সপ্রেস করতে পারবো। যেমন দেখো, আমরা 10 নাম্বার প্রবলেমটাই যদি দেখি, y ইকুয়ালস টু ইন রাইট হ্যান্ড সাইড অনলি ফাংশন অফ x আছে।
যদি 9 নাম্বার দেখো y ইকুয়ালস টু অনলি ফাংশন অফ x আছে, তাহলে এই ফাংশনগুলোকে আমরা কি নাম দিয়েছিলাম? এক্সপ্লিসিট ফাংশন। ক্লিয়ার? হ্যাঁ আমরা যদি y ইকুয়ালস টু fx ফর্মে না করতে পারি তাহলে সেগুলো বলবো ইমপ্লিসিট ফাংশন। যাই হোক, ওগুলো জানার কোনো দরকার নেই যে ইমপ্লিসিট না এক্সপ্লিসিট, তোমার দেখার কোনো দরকার নেই। তুমি সিম্পল তোমাকে ডেরিভেটিভ বের করতে হবে। তুমি ফার্স্ট প্রবলেমটা দেখো। ফার্স্ট প্রবলেমটা আছে y প্লাস সাইন অফ y ইকুয়ালস টু cos x, এটার আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। ওকে, y প্লাস সাইন y ইকুয়ালস টু cos x। আমি প্রবলেমটা লিখছি, দেখো y plus sin y equals to cos x। ওকে, আমাদেরকে dy dx ক্যালকুলেট করতে হবে। তো dy dx ক্যালকুলেট করার জন্য যেটা করতে হবে, এই টোটাল প্রবাবিলিটি থিওরেম পড়ো না আবার। হ্যাঁ, 12 আছে, এটা করতে হবে। হ্যাঁ, 12 আছে ওটা। 12 এ আছে, আছে তোমাদের এটা। সো y plus sin y equals to cos x, এটা করার জন্য আমরা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x করব। আমাদেরকে যেহেতু dy dx করতে হবে, কি বললাম? কিছুই না, বোথ সাইডে আমরা উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করব, মানে লেফট হ্যান্ড সাইড কেও ডিফারেন্সিয়েট করব, রাইট হ্যান্ড সাইড কেও ডিফারেন্সিয়েট করব, এই হচ্ছে গল্প। তো আমরা ওই কথাটা আমাদেরকে লিখতে হবে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। স্যার ফোকাস করেন। ফোকাস করেন, হ্যাঁ ভালো কথা বললে। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু x। তাহলে আমরা যখন লেফট হ্যান্ড সাইড কে ডেরিভেটিভ করছি তখন কি হবে? ddx অফ, আমি দুটোই প্রবলেম দেখাবো এখান থেকে কারণ আমাকে নতুন কিছু শেখাতে হবে। sin y ইকুয়ালস টু ddx অফ cos x, এটা মানে বোথ সাইড কে করা হয়ে গেল আমার। এবার দেখো আমরা যখন লেফট হ্যান্ড সাইড কে করছি, তখন অ্যাডিশন আছে, তাহলে প্রথমটার ডেরিভেটিভ প্লাস পরেরটার ডেরিভেটিভ। প্রথমটার ডেরিভেটিভ কত হবে? y কে x এর রেসপেক্টে করলে সেটা dy dx, সিম্পল কথা, তাই না? প্লাস sin y এর ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। এবার গল্পটা শুরু। কি করব এবার তাহলে? মানে এরকম হচ্ছে, আমি স্টেপ জাম্প করছি না, হ্যাঁ। ddx অফ sin x, sin y ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডের ডেরিভেটিভ হবে মাইনাস sin x। ওকে, ভেরি গুড। তাহলে এখানে dy dx থাকলো। এটা কি করব? আমাদের কাছে ddx অফ sin x তার ফর্মুলা আছে, তাহলে এখানে কাকে x ধরতে হবে? y কে। y কে, এক্স্যাক্টলি। তাহলে ddx অফ sin x তার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos x হয়ে যাবে, মানে cos y। এবার যাকে x হিসেবে মনে মনে ধরে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম তার ডেরিভেটিভ, দ্যাট মিন্স dy dx হবে। দেখো বুঝতে পারলে কিনা এই জায়গাটা? ওকে, আমাদেরকে প্রবলেমটাই বলেছে dy dx বের করতে, তো আমরা এখান থেকে dy dx কমন নিয়ে নেবো। এবার dy dx কমন নিলে কত হবে? 1 plus cos y equals to minus sin x, implies that dy dx equals to minus sin x by 1 plus cos y। কি করলাম এখানে? এটা প্রোডাক্ট হয়েছিল লেফট হ্যান্ড সাইডে, ওদিকে নিয়ে গিয়ে ডিভাইড করে দিলাম, সো এটা অ্যান্সার। বুঝতে পারলে? হ্যাঁ ওকে, নেক্সট পরের প্রবলেমটা